আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে মূলত আমরা কিভাবে পড়াশোনা করব পুরো বছর ধরে সেটা আমি একটু শেয়ার করছি। তো আমরা আসলে সপ্তাহে একদিন আমি গ্রামার ক্লাস নেব। আমরা সপ্তাহে একদিন গ্রামার পড়ব, আর বাকি 5 দিন পড়বো হচ্ছে ভোকাবুলারি। তো এটা কারণ হচ্ছে গ্রামারে খুব বেশি ক্লাস লাগে না, 20-30টা ক্লাস করলে পুরো গ্রামার কোর্স শেষ করে ফেলা যায়। কিন্তু ভোকাবুলারি একটা বিস্তৃত বিষয়, ভোকাবুলারি পড়তে সময় লাগে। আর আমি আমার স্টুডেন্টদের কাছে যেটা সবচাইতে বেশি শুনেছি, যে ভোকাবুলারি মনে থাকে না। তো এটার কারণ এটা আমি নিজেও ফিল করেছি, ভোকাবুলারি আসলেই মনে থাকে না। আর এটার কোনো নির্দিষ্ট পরিমাণ নাই যে এই কয়েকটা পড়লেই হয়ে যাবে। একটা বিশাল সংখ্যক ভোকাবুলারি মোটামুটি আমাদেরকে পড়তে হয় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। তো আমি মোটামুটি টার্গেট করেছি এবার যে আমাদের যে ওয়ার্ড স্মার্ট বইটা, তো আমরা ওয়ার্ড স্মার্ট বইটা ফলো করব। এটা আসলে যতদিন সময় লাগে এটা শেষ করে দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ। আর এছাড়া এই ভোকাবুলারি এবং গ্রামার ক্লাস এই দুইটার পাশাপাশি মাঝে মাঝে, এটা নির্দিষ্ট কোনো সময় নেই আসলে, মাঝে মাঝে আমি ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে কিছু বলার চেষ্টা করব। এটার উপর আর কি ক্লাস ক্লাস করব আমরা। ফ্রি হ্যান্ড রাইটিংটা আশা করি আমাদের একটা ভালো ধারণা চলে আসবে। তো সপ্তাহে আমরা একদিন করব হচ্ছে গ্রামার ক্লাস, যে কোনো একটা করে গ্রামারের টপিক ধরবো এবং শেষ করব সেটা। এরপরে বাকি 5 দিন আমরা ভোকাবুলারি মুখস্থ করব। কেন মুখস্থ করব? গ্রামারটা বোঝার জিনিস, গ্রামার আমাদেরকে বুঝতে হবে। গ্রামারটা আসলে একটা রুলস বুঝলে যে কোনো 100টা এক্সাম্পল সলভ করা যায়, কিন্তু ভোকাবুলারি কিন্তু তা না, প্রত্যেকটাই মুখস্থ করতে হবে। এটা অনেক টিচারদেরকে দেখি তারা আসলে শর্টকাট বলে, ভোকাবুলারি কোনো শর্টকাট নাই, এটা ঝাড়া মুখস্থ দিতে হবে। এটাকে বলা হয় হাফিজি মুখস্থ। যেন আমাকে শব্দটা দেখলে ওই 1 ন্যানো সেকেন্ডে যেন অর্থটা আমার মাথায় চলে আসে। কারণ আমরা পরীক্ষায় যখন বসি এই সমস্ত প্রশ্ন আসলে এমসিকিউ আকারে আসে। তো একটা এমসিকিউর জন্য খুব অল্প পরিমাণ সময় পাওয়া যায়। এটা যারা পরীক্ষা দেন নিয়মিত তারা জানেন। একটা পরীক্ষার জন্য যতটুকু সময় পাওয়া যায়, এই অল্প সময়ের মধ্যে এই অল্প সময়ের মধ্যে ওই একটা শর্টকাট টেকনিক মনে করা, একটা সূত্র মনে করা, আসলে এটা সম্ভব হয় না। আমাদেরকে ডিরেক্ট আনসার করতে হয়। তাই আমরা চেষ্টা করব সারা বছর ধরে এটা যেভাবে সম্ভব আমরা মুখস্থ রাখতে। তো আমি কখনো অন্য পড়াটা আমি মুখস্থ সমর্থন করি না, আমরা বুঝে পড়ার চেষ্টা করি। কিন্তু কিছু ক্ষেত্র আছে যেটা আমাদেরকে মুখস্থ ছাড়া আসলে কার্যকরী কোনো সমাধান নাই। তো এটাই হচ্ছে আমাদের আজকের পরিচিতিমূলক ক্লাসের কথা। তো যাই হোক, আজকে যখন ক্যামেরার সামনে এসেছি, ক্লাসের সামনে এসেছি, তো আমরা একেবারেই যে পড়াশোনা করব না তা না। একটা ছোট্ট কবিতা শেয়ার করে যাচ্ছি। কবিতাটা আসলে পার্টস অফ স্পিচ পোয়েম। তো এটা কি, আমরা একটা কবিতার মাধ্যমে কিছু পার্টস অফ স্পিচ চিনবো। দেখা যাক। তো কবিতা বলতে এই ধরনের কবিতাকে বলা হয় নার্সারি রাইম। তো নার্সারি রাইমটা কি? একটা অন্তমিলের ছোট ছড়া, যেটা ছোটদেরকে শেখানোর জন্য মূলত বলা হয়। যেমন ব্ল্যাক শিপ বা হামটি ডামটি। এবং আমাদের ছোটবেলায় শোনা সবচাইতে পপুলার নার্সারি রাইম কোনটা জানেন? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। তো এই যে নার্সারি রাইম, এটা আসলে খুব সহজে মুখস্থ হয়ে যায়। তো এরকম একটা নার্সারি রাইমের মতো আমরা একটা ছড়া দেখি। তো ছড়াটা হচ্ছে, এভরি নেম ইজ কল্ড এ নাউন। তো এভরি নেম, নেম ইজ কল্ড এ নাউন। তার মানে প্রত্যেকটা নাম আসলে নাউন, নামগুলোকে নাউন বলা হয়। আর তারপরে কি, অ্যাজ ফিল্ড, ফাউন্টেন, স্ট্রিট, টাউন। অ্যাজ ফিল্ড অ্যান্ড ফাউন্টেন, স্ট্রিট অ্যান্ড টাউন। তো ফিল্ড, মাঠ, এটা নাউন। তো ফাউন্টেন মানে ঝর্ণা, ঝর্ণাগুলো কি আসলে এগুলা নাউন। স্ট্রিট, টাউন মানে কি, মাঠের নাম, ঝর্ণার নাম, রাস্তার নাম, শহরের নাম, এই ধরনের নামগুলো আসলে কি হয়, নাউন হয়। এভরি নেম ইজ কল্ড এ নাউন, তার মানে সকল ধরনের নামই হচ্ছে নাউন। তারপরে কি, ইন প্লেস অফ নাউন দি প্রোনাউন স্ট্যান্ডস। ইন প্লেস অফ নাউন, তার মানে যে জায়গায় নাউনের জায়গা যেটা, ইন প্লেস অফ নাউন দি প্রোনাউন স্ট্যান্ডস। নাউনের জায়গায় কে থাকে? প্রোনাউন থাকে। তো যেখানে আমরা নাউন ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা তখন কি করি, প্রোনাউন ব্যবহার করি। অ্যাজ হি অ্যান্ড শি ক্যান ক্লেপ দ্য হ্যান্ডস। তো এই যে হি অ্যান্ড শি, এগুলো হচ্ছে প্রোনাউন। তো যে ক্ষেত্রে আমরা কোনো একটা নাম ব্যবহার করতাম, বা সেটাতে আমরা যদি নাম না ব্যবহার করি, সেখানে তখন আমরা কি করি, হি শি ব্যবহার করে আমরা নাউনের প্রোনাউনকে আর কি বলা যায়, নাউনের প্রক্সি দেয়। তারপরে কি, দি অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস এ থিং। অ্যাডজেক্টিভটা কি করে, যে কোনো একটা বস্তুকে বর্ণনা করে। তো কিভাবে? যেমন আমরা যেমন বললাম নাউন যেটা থাকে, নাউনটা কি, যে কোনো একটা বস্তু হচ্ছে একটা নাউন। ওকে, এটাকে, এটার দোষ গুণ অবস্থা এগুলা যেভাবেই হোক,
এটাকে যখন যে শব্দটা বর্ণনা করে সেটাই অ্যাডজেক্টিভ। দি অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস এ থিং এজ ম্যাজিক ওয়ান্ড অর ব্রাইডাল রিং। তো ম্যাজিক ওয়ান্ড কি? জাদুর লাঠি। তো এই যে এটা হলো লাঠি, কাঠি। তো এটাকে কি কি লাঠি? এটা এটা হলো জাদুর লাঠি, ম্যাজিক ওয়ান্ড। তো এইভাবে বর্ণনা করে। রিং কি রিং? এটা ব্রাইডাল রিং। তো রিং হচ্ছে নাউন, ব্রাইডাল হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়ান্ড হচ্ছে নাউন, ম্যাজিক হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভটা আসলে যে কোনো নাউনকে বর্ণনা করে। তারপরে কি? দ্য ভার্ব মিনস অ্যাকশন, সামথিং ডান। তো ভার্ব মিনস অ্যাকশন, অ্যাকশন সামথিং ডান মানে যে কোনো কাজকেই ভার্ব বোঝায় আর কি। ক্রিয়াপদটাই হলো ভার্ব। যে কাজটা, যে কোনো একটা কাজ যখন কাজের নাম বলা হচ্ছে অথবা কাজটা করা হচ্ছে, করা হয়ে গেছে, তো যে কোনো কাজ বুঝালে সেটা আসলে ভার্ব। যেমন এস রিড অ্যান্ড রাইট অ্যান্ড জাম্প অ্যান্ড রান। লেখা, সরি পড়া, লেখা, লাফানো, দৌড়ানো, যে কোনো ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে ভার্ব। তারপরে হাউ থিংস আর ডান, দি অ্যাডভার্ব টেল as quickly, slowly, badly, well। তো ভার্ব যেটা, তো ভার্বটা কিভাবে করা হয়েছে, তো দা হাউ থিংস আর ডান দি অ্যাডভার্বস টেল। তার মানে ভার্বটা যেভাবে করা হয়েছে সেই বর্ণনাটা যেভাবে যেটা দিয়ে দেয় সেটাই হচ্ছে অ্যাডভার্ব। যেমন কুইকলি, স্লোলি, ব্যাডলি, ওয়েল। তো এটা হচ্ছে অ্যাডভার্ব। আর তারপর কি? দি প্রিপোজিশন শোজ রিলেশন। প্রিপোজিশনটা রিলেশন শো করে। যেমন as in the street or at the station। তো স্ট্রিটের আগে কি বসানো হচ্ছে? ইন। আর স্টেশনের আগে বসানো হচ্ছে এট। যদি এগুলার বিস্তারিত পড়ার মতো ব্যাপার আছে, এগুলো আমরা পরবর্তীতে যখন পার্টস অফ স্পিচ ডিটেইলে পড়বো তখন আমরা এগুলো বিস্তারিত পড়বো। যাই হোক, আজকে ছড়ার জন্য বলে যাচ্ছি আমি মূলত। তারপরে কি? কনজাংশনস জয়েন ইন মেনি ওয়েজ, সেন্টেন্স, ওয়ার্ডস অর ফ্রেজ এন্ড ফ্রেজ। সরি। তো কনজাংশন জয়েন করায় মানে সংযোগ ঘটায় কাদের মধ্যে? সেন্টেন্স, ওয়ার্ডস অর ফ্রেজ এন্ড ফ্রেজ। তো এগুলো হচ্ছে, এগুলোর মধ্যে কে সংযোগ ঘটায়? কনজাংশন সংযোগ ঘটায়। দি ইন্টারজেকশন ক্রাইস আউট হার্ক, আই নিড অ্যান এক্সক্লেমেশন মার্ক। তো ইন্টারজেকশনটা কি? বিভিন্ন শব্দ যেগুলো হচ্ছে ভাব প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। যেমন ইয়াহু, হুররে, হার্ক। তো হার্ক অর্থ হচ্ছে শোনো। আমি যখন কাউকে বললাম শোনো, তো এটা হচ্ছে ব্যবহার করা হয় হার্ক, হার্ক দিয়ে। তো আই নিড এন এক্সক্লেমেশন মার্ক, ইন্টারজেকশনের পরে কি হয়? একটা আশ্চর্যবোধক চিহ্ন হয়। তো এটাই ছিল পার্টস অফ স্পিচ পোয়েম। তো এই কবিতাটা আমি কমেন্টে দিয়ে দিব পুরোটাই। কারো মুখস্থ করার ইচ্ছা থাকলে মুখস্থ করতে পারেন। এটা একটা মোটামুটি ফানি কবিতা বলা যায়। তো এটাই ছিল আজকের পরিচিতিমূলক ক্লাস। আর আমরা ইনশাল্লাহ আগামী দিন থেকে বিস্তারিত গ্রামার এবং ভোকাবুলারি ক্লাস করব। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে পাশে থাকবেন, শেয়ার করবেন আশা করি। থ্যাংক ইউ।